বুকস উইথ নাহিয়ানে সবাইকে স্বাগতম। সম্প্রতি শঙ্কর এর লেখা রান্নাঘর কিচেন কিংবা রসবতী বঙ্গীয় রসনার রসালো কাহিনী এই বইটি আসলে সংগ্রহ করেছি। শঙ্করের লেখা যে বাজার নিয়ে কিংবা রান্নাবান্না নিয়ে আসলে এত ইন্টারেস্টিং একটা বই আছে আমি জানতাম, কিন্তু নামটা জানতাম না। তো অনেক দিন ধরে খুঁজছিলাম, ফাইনালি পেয়েছি। আমার এখানে অনেকগুলো বাজার সদাই সংক্রান্ত বইপত্র আসলে আছে। তো শঙ্করের এই বইটা খুবই দারুণ। বইটির ভেতরে এরকম লেখা আছে, চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন বর্ণনা আসলে আছে। প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে আবার একটা এরকম সুন্দর কার্টুন আছে, আর বইয়ের একেবারে শুরুতে রঙিন বেশ অনেকগুলো কার্টুন আসলে আছে। ফর এক্সাম্পল, লুচির সঙ্গে ছোলার ডাল না ছোলার ডালের সঙ্গে লুচি বিক্রি করা হয় তা বলা কঠিন, এই ধরনের কিছু ফানি কমিক্স কার্টুনের মতো আসলে আছে। এবং পরবর্তীতে তো পুরোটাই মোটা একটা বিস্তারিত বই, রান্নাবান্না রিলেটেড বিভিন্ন অ্যানেকডোটস, ইতিহাস, কাহিনী, মজা মজা গল্প নিয়ে। একেবারে শুরুর দিকে আছি, তো পড়া অলরেডি শুরু করেছি আর কি। ছাপাখানার গল্প, আতোয়ার রহমানের লিখা একটা বই। আতোয়ার রহমান সম্ভবত বাংলা একাডেমিতে ছিলেন, ওনার বেশ কিছু বই এর আগেও আসলে পড়া হয়েছে। ইয়া পড়া হয়েছে আর কি। তো আতোয়ার রহমানের আমার মনে হয় খুব সম্ভবত ডিম 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 এই বইটাও আতোয়ার রহমানের লেখা ছিল, ভেরি ইন্টারেস্টিং, বাচ্চাদের জন্য লিখেন। তো ছাপাখানা গল্প এই বইটা একেবারে পুরনো এবং খুবই দারুণ। তো বইটার খুবই দুর্দান্ত একটা কপি পেয়েছি কাটাবন কনকর্ডের বেসমেন্টে। আদর্শ লিপি নামের একটা বুকশপ আছে, যারা বাংলাদেশি বাংলা বই, পুরনো বইগুলো বিশেষ করে আসলে আমাদেরকে সংগ্রহ করে দিয়ে থাকেন। 1980 সালে এই বইটি প্রথম প্রকাশিত হয়েছিল এবং এই ভার্সনটিও 1999 সালের। সো বুঝতেই পাচ্ছেন বিশাল অবস্থা, ছবি টবিও আছে কিছু, এবং ছাপাখানা বইপত্র, এগুলো তো খুবই ইন্টারেস্টিং টপিক আমার জন্য। তো এই হচ্ছে ছাপাখানার গল্প, আতোয়ার রহমানের লেখা। রাজা বলি আবুল বাশারের লেখা এই উপন্যাসটি ধার এনেছি আদনান ভাইয়ের কাছ থেকে। তো এই বইটা মূলত সুলেমান আলাইসাল্লাম এর জীবনের উপর ভিত্তি করে লেখা একটা ফিকশন। জানি না কেমন হবে, বাট ভেরি ইন্টারেস্টিং টপিক। আচ্ছা, অবস্টাকল ইজ দ্য ওয়ে, এটা তো পড়ছি, পড়া মানে অনগোয়িং রিড। আই থিঙ্ক এই পর্যন্ত পড়া হয়েছে, বাকিটুকু বাকি আছে, শেষ হয়ে যাবে খুব দ্রুত। জমের সঙ্গে যুদ্ধ, দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, উনি খুবই দুর্দান্ত একজন বিজ্ঞান লেখক। জমের সাথে যুদ্ধ সম্ভবত এখানে অনেক মানে রোগ, ভাইরাস ইত্যাদি এই ধরনের বিষয়গুলোকে আসলে উনি তুলে নিয়ে এসেছেন। এখানে দেবীপ্রসাদের আরও কিছু বই মনে হয় দেখা যাচ্ছে, ওই যে পৃথিবীর ইতিহাস, মানে ওনার সব বই খুবই দারুণ হয়। ইতিহাস, বিজ্ঞান, বাচ্চাদের বই, সব কিছুকে মার্চ করা, ফিলোসফি, এই ধরনের টপিকগুলো নিয়ে দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় খুবই অসাধারণ। আন্দালিব রাশদির সিক্রেটস, কিশোর উপন্যাস আদনান মুকিতের লেখা দ্য নিউ অ্যাডভেঞ্চার অফ ফার্মের মুরগি। শীতকাল কবে আসবে সুপর্ণা, এটা কবিতার বই, ভেরি ইন্টারেস্টিং একটা কবিতার বই। তবে মজার ব্যাপার বা আমার জন্য ইন্টারেস্টিং যে ব্যাপারটা ছিল যে গায়ের দাম 80 রুপি। সো পুরনো একটা কপি পেয়ে আমি সংগ্রহ করে ফেলেছি। লাস্ট বাট নট দ্য লিস্ট, ঢাকার কথা, মুনতাসির মামুনের লেখা, এবং ভেরি ইন্টারেস্টিং কিছু অ্যানেকডোটস, কিছু আলাপ এখানে আছে। একেবারে শুরুতেই ফর এক্সাম্পল যেমন দেয়া আছে যে দেখেন, আমরা অনেকেই হয়তো জানি না 1700 সালে বিশ্বের দ্বাদশ বৃহত্তম নগরী ছিল ঢাকা। তো ভেরি ইন্টারেস্টিং, তাই না, যে বাংলাদেশ এর একটা শহর ঢাকা, সেটা ওয়ার্ল্ডে 12 নম্বর সবচেয়ে বড় শহর ছিল এক সময়। তো এই ছিল মোটামুটি আজকের পর্ব। ঢাকা কবিতার বই, প্রথমা প্রকাশনীর 2টা বই, জমের সঙ্গে যুদ্ধ, এটা তো অনগোয়িং, এটা সাইডে রাখি। রাজা বলি, ছাপাখানার গল্প, শঙ্করের রসবতী, যেটা মানে এগুলো মোটামুটি কম বেশি এখন পড়ছি আর কি, আর নতুন সংগ্রহ করা। এই ছিল আজকের পর্ব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে অন্য কোনো বই নিয়ে। টাটা।